मुझको बता दे चाहूं मैं आना जो तू मेरा हमदर्द है सुहाना खैरियत पूछो कभी तो कैफियत पूछो तुम कभी जो बादल बरसे मैं देखूं तुझे आंखें भर के এক এমন সিঙ্গার যার আওয়াজের জাদু সব জেনারেশনের কাছে খুব জনপ্রিয় হয়। তার সুরিলি আর মধুর আওয়াজ সবার মন ছুঁয়ে যায়। রোমান্টিক গানের বেতাজ বাদশাহ এই সিঙ্গার সব জনারে নিজের প্রতিভা দেখান, আর রোমান্টিক গান হোক অথবা গজল অথবা যে কোনো গানে তার প্রতিভাকে সবার সামনে তুলে ধরেন। আপনারা জানেন এই সিঙ্গারের আওয়াজের দিবানা শুধু পাবলিকই নয়, তার কম্পিটিটররাও ছিলেন যারা খোলা মনে তার প্রশংসা করতেন। Ajit is a phenomenal singer. I mean, he's also sung Dilli Wali Girlfriend. कुछ भी गवा लो। हाँ, he can sing anything. আর আপনারা জানেন যে রোমান্টিক গানকে সুপারহিট করা এই সিঙ্গারের নিজের লাভ ম্যারেজ মাত্র 1 বছরের মধ্যেই ভেঙে যায়। सजनी रे कैसे कटे दिन रात আর আপনারা বিশ্বাস করবেন যে বলিউডের দবং খানের সাথে ঝামেলা হওয়া সত্ত্বেও তিনি একমাত্র সিঙ্গার ছিলেন যে তার সফলতাতে কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ তিনি সবার উপরে নাম্বার 1 সিঙ্গার ছিলেন। किया रे जो भी तूने कैसे किया रे जिया को मैं কে ছিলেন এই শিল্পী যার আওয়াজ আজও সব ফিল্ম মেকাররা নিজের ফিল্মে রাখতে চান? তার অনেক অজানা কথা আছে, আমরা সব বলবো, আপনারা আমাদের সাথে থাকুন। इश्क जो जरा सा था वो बढ़ गया रे বন্ধুরা, বলিউডের এই চমক দমক ভরা দুনিয়াতে একটা গান হিট হতেই সিঙ্গার্স আর র্যাপার্সদের অ্যাটিটিউড বদলে যায়, তার স্টাইল আর কথাবার্তা এমনভাবে পাল্টে যায় যে পরের গান যদিও ফ্লপ হয়ে যায় তখনও কিছু যায় আসে না। কিন্তু এই সবের মধ্যেই এক এমন সিঙ্গারও ছিলেন যার একের পর এক গান সুপার হিট হওয়া সত্ত্বেও তার স্টাইল একদম সাধারণ ছিল। जे छोड़ कर जो तुम जाओगे बड़ा बजदाओगे ওয়ার্ড শো অথবা কোনো কনসার্ট, সব জায়গায় তিনি ছিলেন একদম সাধারণ। বন্ধুরা, আজ আমরা যার সম্বন্ধে কথা বলছি তিনি হলেন বলিউডের সব থেকে ভার্সেটাইল সিঙ্গার অরিজিৎ সিং, যিনি নিজের সেন্সেশনাল আওয়াজ দিয়ে ইতিহাস তৈরি করেন। दिल मेरा देखो ना मेरी हैसियत पूछो 25 এপ্রিল 1987 সালে পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের জন্ম হয়। তার বাবা কক্কর সিং শিখ ছিলেন আর এলআইসিতে কাজ করতেন, আর তার মা বাঙালি আর গৃহিণী ছিলেন। অরিজিতের এক ছোট বোন ছিল যার নাম ছিল অমৃতা। অরিজিৎ প্রথম পড়াশুনো জিয়াগঞ্জের রাজা বিজয় সিং হাই স্কুল থেকে পুরো করেন আর তারপর শ্রীপদ কলেজে ভর্তি হন। পড়াশুনোয় ভালো হওয়া সত্ত্বেও তিনি শুরু থেকে সঙ্গীত ভালোবাসতেন, কারণ ছোটবেলা থেকেই তার বাড়িতে সঙ্গীতের পরিবেশ ছিল। অরিজিতের মা শুধু ভালো গায়িকাই ছিলেন না, তিনি তবলাও বাজাতে পারদর্শী ছিলেন। তার দিদিমাও এক গায়িকা ছিলেন আর তার মাসি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ট্রেনিং নিয়েছিলেন। তার মামা খুব ভালো তবলাবাদক ছিলেন। এইভাবে সঙ্গীতের পরিবেশে অরিজিৎ ঘর থেকেই গান গাওয়া শুরু করেন। তার প্রতিভা আর সঙ্গীতের উপর ভালোবাসা দেখে তার পরিবার তাকে প্রফেশনাল ট্রেনিংয়ের কথা ভাবেন। অরিজিৎ রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছ থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শেখেন আর ধীরেন্দ্র প্রসাদ হাজারির কাছ থেকে তবলা বাজানো শেখেন, আর হীরেন্দ্র প্রসাদ হাজারির কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত আর পপ মিউজিকের ট্রেনিং নেন। নবম ক্লাসে পড়ার সময় অরিজিৎ স্টেট লেভেল সিঙ্গিং কম্পিটিশন জিতে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে স্কলারশিপ পান। এরপর 2005 সালে নিজের পরিচয় বানানোর জন্য অরিজিৎ সোনি টিভি সিঙ্গিং রিয়েলিটি শো ফেম গুরুকুলে ভাগ নেন। আসলে তার গুরু রাজেন্দ্র প্রসাদ হাজারি তাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলেন।
কারণ গুরুজি ভাবতেন শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও নতুন জিনিস শেখার দরকার আছে। যদিও প্রথমে অরিজিৎ এই শোতে ভাগ নিতে চাননি, কিন্তু যখন তিনি শোনেন শঙ্কর মহাদেবন এই শোয়ের জজ হবেন, তখন তিনি এই শোতে অংশ নেবেন ঠিক করেন। অরিজিৎ এই অদ্ভুত গানের সাহায্যে না শুধু শোতে নিজের জায়গা বানিয়েছিলেন, টপ 6-এও পৌঁছাতে সফল হন। যদিও পাবলিকের কম ভোটের জন্য তাকে ভোটিং রাউন্ড থেকে বেরিয়ে যেতে হয়। এই শোয়ের ফলে তিনি সেইভাবে পরিচিতি পাননি, কিন্তু টিভিতে আসার ফলে অরিজিতের ফ্যান ফলোয়িং বাড়তে থাকে আর ইন্ডাস্ট্রিতে কিছু জানাশোনা হতে লাগে। শো থেকে বের হয়ে যাবার পর তিনি শঙ্কর হেসান লয়ের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে শুরু করেন, আর সেই সময় ট্রিপস এক অ্যালবামের জন্য সাইন করান, আর এর জন্য অরিজিৎ প্রতি মাসে এক স্যালারিও পান। কিন্তু 1 বছর পর্যন্ত যখন অ্যালবাম রিলিজ না হয়, তখন তিনি ট্রিপসের সাথে নিজের কন্ট্রাক্ট ভেঙে দেন আর মাইনে নিতেও অস্বীকার করেন। এর জন্য অরিজিতের ইনকাম বন্ধ হয়ে যায় আর মুম্বাইয়ের মতো শহরে থাকা তার পক্ষে মুশকিল হতে থাকে। এক সময় এমনও হয় যে তার পয়সা শেষ হয়ে যায় আর তাকে কলকাতায় ফিরে আসতে হয়। কিন্তু মুম্বাই শহরের চমকদমক আর নিজের স্বপ্নকে পুরো করতে বারবার তিনি এই শহরে ফিরে আসতে বাধ্য হন। আর সেই সময় সোনি টিভিতে আর এক রিয়েলিটি শো 10 के 10 ले गए दिल আসে, যেখানে ফেম গুরুকুল আর ইন্ডিয়ান আইডলের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মিউজিক্যাল ফেস অফ হয়। এই শোতে অরিজিৎ ভাগ নেন আর নিজের দমদার পারফরমেন্সের ফলে জিত হাসিল করেন আর 10 লাখের পুরস্কারও নিজের নামে করেন। এই টাকা দিয়ে অরিজিৎ মিউজিক প্রোগ্রামিংয়ের জন্য নিজের এক রেকর্ডিং সেটআপ তৈরি করেন আর ছোটোখাটো প্রজেক্টসের জন্য মিউজিক কম্পোজ করা শুরু করেন। এর সাথে সাথে শঙ্কর হেসান লয়, বিশাল শেখর আর মিঠুনের মতো বড় সঙ্গীতকারদের সাথে অ্যাসিস্ট্যান্ট মিউজিক প্রোগ্রামার হিসাবে কাজ করতে থাকেন। অরিজিৎ সিংকে প্রথম ব্রেক দেন শঙ্কর হেসান লয়। তিনি তার মিউজিক অ্যালবাম হাই স্কুল মিউজিক্যাল 2-তে তাকে সুযোগ দেন। তিনি অল ফর ওয়ান গানে আওয়াজ দেন। 2010 সালে অরিজিৎ সিং বলিউডের খ্যাতনামা সঙ্গীতকার প্রীতম চক্রবর্তীর সাথে কাজ করা শুরু করেন। এটা সেই সময় ছিল যখন প্রীতম চক্রবর্তীর বেশিরভাগ গান হিট হতে থাকে আর তার পাশে অনেক বড় প্রজেক্টও ছিল। সেই সময় অরিজিৎ সিং প্রীতমের সাথে মিলে গোলমাল 3, ক্রুক আর অ্যাকশন রিপ্লের মতো গানে আওয়াজ দেন। 2011 সালে অরিজিৎ ফিল্ম মার্ডার 2-র গান ফির মোহব্বত করনে চলা হ্যায় তু ডেবিউ করার সুযোগ পান। এই গান মিঠুনের কম্পোজিশনে 2009 সালে রেকর্ড করা হয়, কিন্তু ফিল্ম রিলিজ হওয়ার পর এই গান সুপার ডুপার হিট হয়। অরিজিতের আওয়াজে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যায় আর সবাই ইন্টারনেটে তার নাম সার্চ করতে থাকে। এরপর 2012 সালে প্রীতমের কম্পোজিশনে এজেন্ট বিনোদ ফিল্মের গান রব্দা অরিজিতের আওয়াজে শোনা যায়। এই গান এত জনপ্রিয় হয় যে এই গানের 4 আলাদা আলাদা ভার্সন রিলিজ করা হয়। এই বছরেই তিনি প্রীতমের নির্দেশনে প্লেয়ার্স, ককটেল আর বরফির মতো ফিল্মে তিনি আওয়াজ দেন। এর মধ্যে বরফির গান ফির লে আয়া দিল দর্শকদের কাছে খুব জনপ্রিয় হয়। 2012 সালেই অরিজিৎ বিশাল শেখরের জন্য সাংহাই ফিল্মের গান দোয়া ভি গান করেন, যেটা দর্শকরা খুব পছন্দ করে। এই গানের জন্য তিনি মির্চি মিউজিক অ্যাওয়ার্ড আপকামিং মেল প্লেব্যাক সিঙ্গারের অ্যাওয়ার্ডে সম্মানিত হন। তারপর আসে 2013 সাল, যে বছর অরিজিৎ সিংয়ের কেরিয়ার সফলতা শীর্ষে চলে যায়। এই বছরে তার আওয়াজে ফিল্ম আশিকি 2-এর গান এত জনপ্রিয় হয় যে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যায়।
এই গান মিঠুনের কম্পোজিশনে 2009 সালে রেকর্ড করা হয়, কিন্তু ফিল্ম রিলিজ হওয়ার পর এই গান সুপার ডুপার হিট হয়। অরিজিতের আওয়াজে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যায় আর সবাই ইন্টারনেটে তার নাম সার্চ করতে থাকে। तू ही ये मुझको बता दे चाहूं मैं आना। এই ফিল্মে তার গাওয়া গান খুব জনপ্রিয় হয় আর এই ফিল্ম এক মিউজিক্যাল হিট হয়। खुद से है या खुदा से इस पल मेरी लड़ाई। এই বছরেই তিনি প্রীতমের সাথে করণ জোহরের ফিল্ম এ জওয়ানি হায় দিওয়ানিতেও তিনি কাজ করেন। এই ফিল্মের প্রায় সব গান সুপার ডুপার হিট হয়, যার মধ্যে কবিরা আর বলম পিচকারি সব জায়গায় শোনা যায়। वो तेरी मलमल की कुर्ती गुलाबी हो गई, मैं चली चाल कैसे 2013 সালেই তিনি ফাটা পোস্টার নিকলা হিরো আর রাজকুমার, চেন্নাই এক্সপ্রেস, বস, জ্যাকপট, গলিও কা রামলীলা রাসলীলা আর মিকি ভাইরাস ছবির গানেও তিনি আওয়াজ দেন। अभी जो बादल बरसे मैं देखूं तुझे आंखें भर के उसे नैना जब से मिले। অরিজিৎ সিং এর নাম সব ডাইরেক্টর আর মিউজিশিয়ানদের প্রথম পছন্দের হয়ে যেতে থাকে আর সবাই বিশ্বাস করতে থাকেন তার গাওয়া একটা গান যদি ফিল্মে রাখা হয় সেটা ফিল্মকে হিট করতে পারে। रात भर 2014 সালে অরিজিৎ প্রায় 30 থেকে 35টা ফিল্মে নিজের আওয়াজ দেন, যার মধ্যে গুন্ডে, শাদি কে সাইড এফেক্ট, কুইন, मैं तेरा হিরো, 2 স্টেটস, হেড স্টোরি 2, ক্রিচার্স 3D আর এক ভিলেনের মতো ছবিও ছিল। आज फिर तुम पे प्यार आया है, आज मैं तेनू समझावा कि ना तेरे बिना लग। 2015 সালে তিনি খামুশিয়া, বদলাপুর, NX10, দিলওয়ালে, বাজিরাও মস্তানি, তামাশা, हमारी অধুরি কাহানির মতো ছবির গানেও তিনি আওয়াজ দেন। ते कभी ना तू भूलना कोई तेरे এর মধ্যে বিশেষ করে ফিল্ম ABCD ট্যুর চুনার আর তামাশা ছবিতে তুম সাথ হোর মতো গান শ্রোতাদের ভাবুক করে দেয়। तेरी नजरों में है तेरे सपनों में नाराज। 2016 সালে অরিজিৎ সিং এয়ারলিফট, সনম তেরি কসম, ফিতুল, বাগি, এ দিল হ্যায় মুশকিল আর দঙ্গলের মতো বড় ফিল্মের জন্যও গান করেন। ফিল্ম এ দিল হ্যায় মুশকিল ছবির গান চান্দা মেরিয়া আর দঙ্গল ছবির গান নয়না অরিজিতের আওয়াজে সুপার ডুপার হিট হয়। अच्छा चलता हूँ दुआओं में याद रखना मेरे বিশেষ করে দঙ্গল ছবির গান তার সেই স্বপ্ন পূরণ করে যেখানে তিনি বলেন যে তিনি আমির খানের জন্য গান গাইতে চান। नैना कभी जो धूप सेकते थे नैना। অরিজিৎ সিং বলিউডের প্রায় সব বড় মিউজিক ডাইরেক্টর আর সুপারস্টারদের গানে আওয়াজ দেন, কিন্তু যখন সলমান খানের কথা আসে এই সম্পর্ক সব সময় বিবাদে ঘিরে থাকে। এই ঝামেলা 2014 সালের এক অ্যাওয়ার্ড শো থেকে শুরু হয়, যেখানে অরিজিৎ সিংয়ের বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল। সেই সময় আশিকি 2 এর গান তুমি হো তাকে ইন্ডাস্ট্রিতে এক বড় নাম বানিয়ে দেয়। অরিজিৎ এই অ্যাওয়ার্ড ফাংশনে আসার সিদ্ধান্ত নেন মহেশ ভাটের কথায়, কিন্তু প্রীতমের সাথে কাজ আর ফ্লাইট ধরার জন্য ইভেন্টে আসতে দেরি হয়ে যায় আর সেখানে পৌঁছানোর পর পরিশ্রমের জন্য তিনি নিজের সিটের উপরেই ঘুমিয়ে পড়েন। যখন অ্যাওয়ার্ড ফাংশনে তার নাম বলা হয় তখন কেউ এসে তাকে ঘুম থেকে জাগান। অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যখন তিনি স্টেজের উপরে যান তখন তিনি সাধারণ শার্ট, ট্রাউজার আর পায়ে চপ্পল পরেছিলেন। এটা দেখে শোয়ের হোস্ট সলমান খান মজা করে বলেন, চপ্পল পরে অ্যাওয়ার্ড নিতে এসেছো? আর সলমান খান জিজ্ঞাসা করেন, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? তখন অরিজিৎ জবাব দেন, আপনারা আমাকে শুইয়ে দিয়েছিলেন। এটা সেই সময় ছিল সলমান খানের ইগো হট করে দেয়। आप लोगों ने सुना दिया यार तब से, और ये इसमें हमारा कोई दोष नहीं है, ऐसे गाने बजते रहेंगे। সেই রাতে স্টেজে অরিজিৎ সিং সলমান খানের কাছে ক্ষমা চেয়ে নেন আর নিজের ভুল স্বীকার করে নেন। যদিও সলমান খান বাইরে থেকে তো মাফ করে দেন, কিন্তু নিজের প্রজেক্ট থেকে অরিজিতের আওয়াজ সরাতে আরম্ভ করেন। কিছুদিনের মধ্যেই সলমানের কিক ছবিতে গাওয়া অরিজিতের গান রিজেক্ট করে দেন।
বজরঙ্গি ভাইজানে গাওয়া গানও ফিল্ম থেকে সরিয়ে দেন, আর ফিল্ম সুলতানের গান অরিজিৎকে দিয়ে রেকর্ডিং করানো হয়, কিন্তু পরে গিয়ে সেটা অন্য সিঙ্গারকে দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়। অরিজিৎ অনেকবার পাবলিক ইভেন্টসে সলমান খানের কাছে ক্ষমা চান আর সোশ্যাল মিডিয়াতে এক মাফিনামা লেখেন, যেখানে তিনি বলেন, আমি স্রেফ একবার আপনার জন্য গান গেয়ে রিটায়ার হতে চাই। যদিও বলা হয় আজ পর্যন্ত যে কেউ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সলমান খানের সাথে ঝামেলায় জড়ান তার কেরিয়ার শেষ হয়ে যায়, কিন্তু অরিজিতের কেসে এটা হয়নি। আর নিজের চেষ্টা আর প্রতিভার দ্বারা ইন্ডাস্ট্রিতে তিনি নিজের নাম্বার 1 পজিশন ধরে রাখতে সফল হন। শেষমেশ 9 বছর পর সলমান খান অরিজিৎকে মাফ করে দেন, আর অরিজিতের সাথে প্যাচ আপ করে তিনি টাইগার 3-তে লেকে প্রভু কা নাম অরিজিৎ সিংকে দিয়ে রেকর্ড করান, যেটা সুপার ডুপার হিট হয়। खुद पे ये एतबार है, मौके का इंतजार है, हमको दुनिया में इश्क का সলমান খানের সাথে ঝামেলার এই 9 বছরে অরিজিৎ সিংয়ের বেশিরভাগ গান সুপার হিট হয়, যার মধ্যে সব থেকে বড় হিট ছবি বলতে গেলে ফিল্ম রাইস, জালিমা, বদ্রীনাথ দুলহানিয়া, রুকে নয়না, প্যাডম্যানের আজ সে তেরি, কেদারনাথের কফিরানা আর কবির সিংয়ের তুঝে কিতনা চাহনে লাগে সুপার হিট হয়। तेरे इश्क में बहका पहले से ही, क्या उसे बहकाना ओ जालिमा, आज से तेरी सारी गलियां मेरी हो गई आज। এছাড়াও অরিজিতের গাওয়া লাভ আজকাল 2 এর শায়েদ, ব্রহ্মাস্ত্রের কেশরিয়া, ভিড়িয়ার আপনা বানালে, পাঠানের ঝুমে জো পাঠান, তু ঝুটি মে মক্কারের তেরে প্যার মে আর জওয়ানের গান চলেয়া সুপার ডুপার হিট হয়। जो तुम ना हो रहेंगे हम नहीं, बात करते हैं हजारों, है तजुर्बा हमें यारों, ऐसी है बांध लूं। অরিজিৎ সিংয়ের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় 2013 সালে অরিজিৎ সিঙ্গার রূপরেখা ব্যানার্জির সাথে বিবাহ করেন, কিন্তু এই সম্পর্ক 1 বছরও চলেনি। এদের দুজনের দেখা হয় ফেম গুরুকুল শোতে, কিন্তু বিবাহের পর ঝগড়া বাড়তে থাকে আর শেষমেশ বিবাহ বিচ্ছেদ হয়। তারপর অরিজিৎ খুব অসুবিধায় পড়েন। সেই সময় তিনি ছোটবেলার বন্ধু কোয়েল রায়ের সাথে 2014 সালে লুকিয়ে বিবাহ করেন। কোয়েলও বিবাহিত ছিলেন আর তার এক মেয়েও ছিল, যে এখন কোয়েল আর অরিজিতের সাথে থাকে। तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे फिर। অরিজিতের গল্প শুধু এক সিঙ্গারের সফলতার গল্প নয়, বরং এটা প্রমাণ করে ট্যালেন্ট, পরিশ্রম সব অসুবিধাকে পার করতে পারে। তাতে সলমান খানের মতো বড় সুপারস্টারের সাথে ঝামেলা হোক অথবা নিজের পার্সোনাল লাইফের অসুবিধা হোক, অরিজিৎ সব পরিস্থিতিতে নিজের ট্যালেন্টের সাহায্যে নিজেকে প্রমাণ করেন। तेरे नाल प्रीता लाइया वे माही तेनू। অরিজিৎ সিং আজ কেবল এক সিঙ্গার নয়, কোটি কোটি লোকের ইন্সপিরেশন। তার গাওয়া গান প্রমাণ করে যখন কোনো শিল্পী নিজের প্রতিভাকে সততার সাথে সবার সামনে রাখেন, তখন তিনি কোনো ফিল্ম স্টার অথবা ব্র্যান্ডের কাছে ঝোঁকেন না। তার সফলতা এটা প্রমাণ করে ট্যালেন্টকে চেপে রাখা যায় না, তাতে পরিস্থিতি যতই ডিফিকাল্ট হোক। আজ অরিজিৎ নিজের আওয়াজে না শুধু ভারত, দুনিয়ার সব সঙ্গীত প্রেমীদের মনের উপর রাজ করেন। নয়নমণি চ্যানেলের পক্ষ থেকে অরিজিৎ সিংকে তার আপকামিং প্রজেক্টের জন্য জানাই অনেক অনেক শুভকামনা। हो के भी करीब तू हमेशा पास, तू ही है आशिकी, तू ही आवारगी, तू ही है जिंदगी।